বালি পাচারের তদন্তে নেমে আজ সকাল থেকে ঝাড়গ্রামে ইডির হানা। ইতিমধ্যেই একাধিক জায়গায় ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি অমিতাভ রথ রয়েছেন আমাদের সঙ্গে। অমিতাভ, কোথায় কোথায় আজকে এই বালি পাচার তদন্তের জন্য ইডির তল্লাশি শুরু হলো? দেখো কুসুমিতা, সকাল সকাল বালি পাচার তদন্তে ঝাড়গ্রামে ইডির তদন্তকারী দল সকাল 6টা নাগাদ দুটি তদন্তকারী দল পৌঁছয়। সাথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে। একটি দল পৌঁছেছে লালগড়ের সিজুয়াতে। অবৈধ বালি কারবারি সৌরভ রায়ের যে বালি খাদান সিজুয়াতে, সেই সিজুয়াতে পৌঁছেছে এবং এই মুহূর্তে তারা খাদানের যে কর্মী রয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করছে। এবং অপর আরেকটি দল পৌঁছয় গোপীবল্লভপুরে। সকাল সকাল পৌঁছেই তারা প্রথমে যায় সৌরভ রায়ের গোপীবল্লভপুরে যে বালি খাদান, সেই খাদানে পৌঁছয়। সেখানে কাউকে না পেয়ে তারা সৌরভ রায়ের যে খাদানের কর্মীরা যে বাড়িতে থাকে সেই বাড়িতেও রেড করে, কিন্তু দু জায়গাতে কোনো কর্মীকে না পাওয়ার ফলে এই মুহূর্তে ইডির যে তদন্তকারী দলটি তারা গোপীবল্লভপুরেই রয়েছে এবং সাথে কলকাতা থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও নিয়ে আসা হয়েছে। ইডি সূত্রে যেটা জানা গেছে যে অবৈধভাবে এই সৌরভ রায়ের বালি যে খাদান রয়েছে সেখানে অবৈধভাবে বালি তোলা হচ্ছে এবং জাল সিও দিয়ে সে বালি পাচার করত, যার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে ইডি। এবং আজকে সেই সূত্রেই ঝাড়গ্রামে ইডির দুটি তদন্তকারী দল পৌঁছেছে এবং এই মুহূর্তে তারা রেড করছে দুটি খাদানে। কুসুমিতা। অমিতাভ, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এটাই প্রথমবার নয়, গত মাসেই কিন্তু সৌরভ রায় দুই খাদান সেখানে তল্লাশি চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারপরেও সেখান থেকে অবৈধভাবে বালি তোলা চলছিল, এমনই দাবি ইডি সূত্রে। গত মাসে তল্লাশি এবং যে তল্লাশির পর আজ ফের তল্লাশি শুরু হয়েছে। দুটি জায়গায় এই মুহূর্তে ইডি তল্লাশি চলছে। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রকাশ, গত মাসের যে তল্লাশি সেখানে প্রচুর টাকা নথি উদ্ধার হয়েছিল, কি কি নথি উদ্ধার হয়েছিল যার সূত্র ধরে আজ ফের তল্লাশি? না, প্রথমেই তোমাকে বলে দিই, একসঙ্গে 7টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। কলকাতায় চলছে এবং যেমন তুমি ছবি দেখালে, ঝাড়গ্রামে চলছে, মেদিনীপুরে চলছে। একাধিক জায়গায় ইডি আধিকারিকরা সকাল থেকে ম্যারাথন তল্লাশি অভিযান চালাচ্ছে। এবং তোমার মনে থাকবে যে এর আগে এই বালি খাদান নিয়ে যেদিন ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান শুরু করেছিলেন সেদিনে কিন্তু প্রচুর নথি এবং নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছিল। এবং তারপর প্রায় 20-25 দিন কেটে গেছে। এই 20-25 দিনের মধ্যে সেটা ইডি সূত্রের খবর একাধিক তথ্য সামনে এসছে, নতুন তথ্য এবং টাকার লেনদেনের হিসেব সামনে এসছে। অর্থাৎ কিভাবে একটা সিন্ডিকেট বেআইনিভাবে কাজ করত, বালি খাদান আর টেন্ডার নিয়ে সেখান থেকে অবৈধভাবে কিভাবে ইল্লিগালি সেখান থেকে দিনের পর দিন বালি বার করা হতো এবং নগদ টাকার লেনদেন হতো। সেটা প্রোটেকশন মানি, সেটা ঘুষ, এবং সেটা কিন্তু বিভিন্ন জায়গায় যে টাকা পাঠানো হতো, এই সিন্ডিকেট টাকা পাঠাতো বেআইনি কাজ করার জন্য, সেই তথ্য কিন্তু সামনে এসেছিল। এবং সেই সমস্ত তথ্য সামনে রেখেই এখন পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, ইডি আধিকারিকরা রাজ্য জুড়ে 7টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন। একাধিক বালির যে কাজ হতো সেখানে যে এজেন্টরা রয়েছে তাদের বাড়িতে পৌঁছে গেছে তারা, এবং টাকা মূলত যেভাবে ঘোরানো হয়েছে যাদের কাছে পৌঁছে গেছিল সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চলছে। এবং তোমাকে বলে দিই, এর আগের দিন যেদিন বালি খাদান নিয়ে প্রথমবার ইডি আধিকারিকরা অভিযানে নামেন সেদিন কিন্তু প্রচুর নথি তারা বাজেয়াপ্ত করেছিলেন। একাধিক রেজিস্টার পাওয়া গেছিল, অ্যাকাউন্টের হিসেব, লেনদেনের হিসেব পাওয়া গেছিল। এবং যারা বালি খাদান ভাড়া নিত বা লিজে নিত তাদের জিজ্ঞাসাবাদ করে এবং একাধিক এজেন্টের জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া গেছে সেটাই সামনে রেখেই কিন্তু আজকে সকাল থেকে ইডির রাজ্য জুড়ে এই ম্যারাথন তল্লাশি অভিযান। এবং মূলত এই বালির সিন্ডিকেট কিভাবে কাজ করতো, কারা কারা অপারেট করতো, কাদের কাছে প্রোটেকশন মানি যেত, একেবারে মূলত এই বালি সিন্ডিকেটে কারা কারা জড়িত তা জানতেই কিন্তু ইডি আধিকারিকরা তারা ইতিমধ্যে রাজ্য জুড়ে একযোগে 7 জায়গায় তল্লাশি শুরু করেছেন। এর আগেই কিন্তু আপনারা জানেন এই ব্যবসায়ী সৌরভ রায়, এর বিরুদ্ধে অভিযোগ ছিল যেখানে একেবারে লালগড় থানার পাশেই সরকারি যে বাস টার্মিনাস, যেটাকে গ্যারেজ তিনি বানিয়ে নিয়েছিলেন এবং যেখানে সার দিয়ে একেবারে বালি ট্রাক, বালি ভর্তি ডাম্পার সেগুলো দাঁড়িয়ে থাকতো, এমনটাই অভিযোগ ছিল। উত্তরবঙ্গ বিপর্যয় ঘিরেও মুখ্যমন্ত্রী নিশানায় ফের ডিভিসি। বুধবার দার্জিলিংয়ে প্রশাসনিক সভা থেকে সরাসরি ড্যামের প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এদিন উত্তরবঙ্গ বিপর্যয় নিয়েও ফের ডিভিসিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী, যার পাল্টা জবাব দিয়েছে বিজেপি। যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই, ভেবে দাও ড্যাম, নদীকে নিজের মতো যেতে দাও, আসতে দাও। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ বন্যা, প্লাবন, জলজমা নিয়ে আগেই মুখ্যমন্ত্রীর নিশানায় ছিল ভুটান।
নিশানায় ছিল ডিভিসিও। এবার ড্রেজিং না করলে বাঁধ রাখার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী। কার্যত বাঁধ ভেঙে দেওয়ার পক্ষেই সওয়াল করলেন তিনি। I have seen the report of Meghnad Saha. It was his comment that there is no need for dam. গ্রীষ্মকালে আমি যদি জল চাই পাবো না, আর বর্ষাকালে তোমরা জল ছেড়ে দেবে আমাদের বাংলায়। তুমি ড্রেজিংটা তো কমসে কম করো, আর ড্রেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই, ভেঙে দাও ড্যাম, নদীকে নিজের মতো যেতে দাও, আসতে দাও। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের যৌক্তিকতা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছে বিরোধীরা। উত্তরবঙ্গের দার্জিলিং কিভাবে উত্তর ভারতে জল পৌঁছয় আমাদের তো জানা নেই। উনি নতুন করে পাম্প আবিষ্কার করে থাকতে পারেন যে উত্তরপ্রদেশ থেকে জল আসবে গঙ্গায়, তবে গঙ্গা থেকে পাম্প করে উনি তিস্তায় পাঠিয়ে দেবেন। কীভাবে করছেন উনি জানেন। এই ধরনের নোবেল পাওয়ার মতো থিওরি একমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারে। পশ্চিমবঙ্গের ফারাক্কা ব্যারেজ যদি ভেঙে দেওয়া হয় তাহলে কলকাতা বন্ধ তার পর দিয়ে শুকিয়ে যাবে। হ্যাঁ, ব্যারেজের জন্যে বন্যার সমস্যা হয়, এটা যেমন সত্য, তেমন এই ব্যারেজকে কেন্দ্র করেই এই পৃথিবীতে যে সেচের বিপ্লব হয়েছে সেটাও স্বীকৃত। সেই রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রের কাছে রাজ্য দাবি জানাতে পারে, কিন্তু ব্যারেজ ভেঙে দিয়ে মুখ্যমন্ত্রী কি বিপ্লব করবেন আমার জানা নাই। নাগাড়ে বৃষ্টি, সেই সঙ্গে ভুটান পাহাড় বেয়ে আসা জলস্রোতে কার্যত তছনছ হয়ে গেছে পাহাড়। দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে দ্বিতীয়বার সফরে গেছেন মুখ্যমন্ত্রী। বুধবার দার্জিলিং, কালিম্পং জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন তিনি। এরপরই ফের একবার ক্ষোভ উগরে দেন তিনি। কেন্দ্রীয় সরকার থেকে ডিভিসি, ভুটান, মুখ্যমন্ত্রী নিশানায় ছিল সকলেই। ভুটানের জল কমাতে হবে, যেই আমাদের দায়িত্বে যাক না কেন, আমি সিএসকে বলবো তাকে বলতে হবে আমাদের সব ভেঙে গেছে, ওদেরও আমাদের হেল্প করতে হবে। ফরেস্ট ডিপার্টমেন্ট এই সব জায়গায় ম্যানগ্রোভ এবং ভেটি গাছ, যেটা ভেটি গোড়া নাকি বলে একটা ভেটিবাগ, হ্যাঁ ওটা বসাবে, লাগাবে। ম্যানগ্রোভ গুলো যেখানে যেখানে ভাঙন হয়েছে নেচারকে রুখতে পারে। আপনি দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকায় যান, ওনার থানার পাশে, থানার পেছনে ম্যানগ্রোভ কেটে কেটে তৃণমূলের নেতারা বিক্রি করে দিচ্ছে। এর আগে মালদা জেলায় নদী ভাঙন, গঙ্গা ভাঙন এলাকায় জেলা পরিষদ থেকে কেন্দ্রের পাঠানো টাকায় ভেটিভার গ্রাস বসানো হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলুন যে ওই ঘাসগুলো কোথায় গেল। সাবিত্রী মিত্রর বাড়িতে আর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বাড়ির ক্যাশ বাক্সে পাবেন ওই ঘাসগুলো। সেই জন্য উনি বলেছেন, কারণ উনি জানেন যে 1 কোটি ঘাস বসানোর যদি দায়িত্ব দেওয়া হয়, ওখানে কয়েক হাজার ঘাস বসবে, বাকিটা ঘাস তৃণমূলের ছাগলরা খেয়ে নেবে। প্রাকৃতিক বিপর্যয়, সাধারণ মানুষের নিঃস্ব হয়ে যাওয়া, তারপর কার দোষ, কার খামতি, কার গাফিলতি, এইসব নিয়ে বাকযুদ্ধ, দায় ঝাড়াঝাড়ি বারবার হয়। কিন্তু স্থায়ী সুরাহা কিভাবে হবে তা খুঁজে বের করার সদিচ্ছা কি আদৌ আছে কেন্দ্র কিংবা রাজ্যের? আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ।